জালসাপাড়া নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা আট পাগলা ছেলে। লোকে তাকে বলতো পাগলা সুমন। আসলে ওর নাম ছিল সুমন। ছি, আমার নাম সুমন, লোকে বলে আমার পাগলা সুমন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তরমুজের ব্যবসা ভালো চলছে, কালকের থেকে আমি তরমুজের ব্যবসা করব। সুমনের মাথায় সবসময় নতুন নতুন ব্যবসার বুদ্ধি এসেই থাকতো। পরের দিন থেকে সুমন গ্রামে গ্রামে গিয়ে তরমুজ বেচতে শুরু করে। এই তরমুজ লাগবে, তরমুজ, পাকা পাকা তরমুজ, এই মধু মধু, এই তরমুজ খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন, এটা মরাশলপুরের তরমুজ, এই তরমুজ লাগবে, তরমুজ, মরাশলপুরের তরমুজ, এই তরমুজওয়ালা দাঁড়াও, তরমুজ নেবো, দাঁড়াও দাঁড়াও তরমুজওয়ালা। বলেন দাদা, কোন তরমুজটা দেবো আপনাকে? এই পাগলা সুমন, তরমুজ পাকা হবে তো? না পাকা হলে কিন্তু টাকা আবার ফেরত নিয়ে নেবো। আরে দাদা, চিন্তা করবেন না, আমি আছি তো। তরমুজ যদি পাকা না বেরোয় আমি টাকা একদম ডবল দেবো। চিন্তা কিসের, আমি আছি। আচ্ছা ঠিক আছে, ওই বড় তরমুজটা দে আমাকে। যদি তরমুজ পাকা না বেরোয় তাহলে কিন্তু আবার টাকা ফেরত নিয়ে নেবো বলছি। আরে দাদা, আপনি তো দেখি খামাখাই চিন্তা করছেন। আর তরমুজ যদি পাকা না বেরোয় আমি বলছি তো আমি আবার ফেরত দেবো টাকা। এই কথা বলে সুমন ওখান থেকে তরমুজ বিক্রি করে চলে যায়। সন্ধ্যাবেলা সুমন তরমুজে কত কামাই হয়েছে তা হিসাব করছিল। সুমন সুমন হিসাব করে দেখে তরমুজে টোটাল 3,000 টাকা কামাই হয়েছে। আরে বাপরে, অনেক টাকা কামাই হয়েছে। এখন থেকে তো তরমুজের ব্যবসায় করতে লাগবে। পরের দিন সুমন তরমুজ নিয়ে আবার বের হয়। এই তরমুজ লাগবে, তরমুজ, পাকা পাকা তরমুজ, মধু মধু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন, এটা হলো মরাশলপুরের তরমুজ। দাদা, তরমুজ কত করে দিচ্ছেন? আরে দিদি, আগে তরমুজ নিয়ে তো দেখেন, খেয়ে দেখেন, যদি ভালো লাগে টাকা দিবেন, না ভালো লাগলে টাকা দিবেন না। আরে দাদা, আগে তরমুজের দাম তো বলবেন। আশ্চর্য লোক দেখছি, তরমুজ কত দাম না জেনে আমি তরমুজ নিয়ে খেয়ে দেখবো। কত করে তরমুজ বলেন? কোন তরমুজটা নেবেন বলেন? ওই তরমুজটা নেবো। ওটার দাম কত? আরে দিদি, আপনার তো চয়েস আছে দেখছি। ওই তরমুজটা একদম পাকা লাল টকটকা হবে, একদম মধু। ওটার দাম বেশি না, 150 টাকা। আরে দাদা, একটু কম সম করে বলেন। আপনার সামনে এত সুন্দর একটা মহিলা রয়েছে, আপনি আমার কাছে এত দাম চাচ্ছেন। একটু কম সম করে বলেন, ডিসকাউন্ট দেন একটু। আচ্ছা দিদি, আপনার জন্য লাস্ট দাম 120 টাকা। আচ্ছা দাদা দেন। তরমুজ যদি পাকা না ভরায় তাহলে কিন্তু আপনার খবর আছে। আরে দিদি, তরমুজ পাকা বেরোবে না মানে? এটা জানেন তো কোথাকার তরমুজ? এটা হলো মরাশলপুরের তরমুজ, একদম মধু, লাল টকটকা বেরোবে। এভাবে সুমন তরমুজ বেচতে বেচতে অনেক বড় লোক হয়ে যায়। সুমন এখন মনে মনে ভাবে যে তরমুজের সিজন তো চলে গেল, এখন কিসের ব্যবসা করা যায়। তখনই সুমনের মাথায় বুদ্ধি আসে, এখন তো আমের ব্যবসা ভালো চলবে, আমের সিজন চলে এলো। তখন সুমন সিদ্ধান্ত নেয় যে কালকের থেকে সুমন আবার আমের ব্যবসা করবে। যেমনি ভাবনা তেমনি কাজ। পরের দিন থেকে সুমন আবার আমের ব্যবসা শুরু করে দেয়। এই আম লাগবে, আম, পাকা পাকা আম, এই আম লাগবে নাকি? আম, রজনীপুরের আম, একদম মিষ্টি, যে একবার খাবে সে বারবার খাইতে যাবে। এই রজনীপুরের আম, আম লাগবে নাকি? আম, পাকা পাকা মিষ্টি আম, এই আমবালা কত করে আম বিক্রি করছো? আরে দিদি, বেশি না, মাত্র 120 টাকা কিলো। কয় কিলো আম দেবো আপনাকে? এই আমবালা দাদা, একটু কম করে বলেন, আপনি তো বেশিই চাচ্ছেন। আরে দিদি, আমি বেশি চাবো আপনাদের কাছে? আচ্ছা নেন, আপনার জন্য 100 টাকা কিলো দেবো। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি। এখন আপনি আমাকে 2 কিলো আম দেন। এইভাবে সুমনের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে। দেখতে দেখতে সুমন একটা বাইক কিনে ফেলে আমের ব্যবসা করে। এইভাবে সুমনের উন্নতি করতে দেখে তার পাড়া প্রতিবেশী মনে মনে খুবই জ্বলতে শুরু করে। তারা মনে মনে ভাবে সুমনের কিভাবে ক্ষতি করা যায়। রাজ ছিল সুমনের ছোটবেলাকার বন্ধু, কিন্তু রাজও সুমনকে দেখে সুমন যখন ব্যবসা করতে যায়, রাজ সুমনের বাড়িটা এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সুমন বাড়িতে এসে দেখে যে তার বাড়ি পুরা জ্বলে একদম ছাই ছাই হয়ে গেছে। হায় হায় রে, কে রে আমার বাড়িটা জ্বালিয়ে দিল?
এই উপরওয়ালা, তোমার কি চোখে পড়ে না আমার বাড়িটা এসে জ্বালিয়ে দিল কে? হায় ভগবান, আমার কি হবে এখন? একমাত্র বাড়িটা আমার জ্বালিয়ে দিল আগুন দিয়ে। সুমন মনে দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। জঙ্গলের পথে সুমনের সাথে এক সাধু বাবার দেখা হয়। সেই সাধু বাবা সুমনকে বলে, কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? মন খারাপ করে কোথায় যাচ্ছ জঙ্গলের রাস্তায়? সুমন সাধু বাবাকে বলে, বাবা, আমার বাড়িঘর সব কে যেন জ্বালিয়ে দিয়েছে, আমার থাকার আর কোনো জায়গায় নেই। সাধু বাবা সুমনের কথা শোনার পরে সুমনকে একটা গাছ দেয়। সুমনকে বলে, এই গাছটা তুমি যেখানেই লাগাবে ওখান থেকে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জামা বের হবে গাছটার থেকে। সুমন বলে, সত্যি বলছেন বাবা? নতুন নতুন জামা হবে তো? সুমন গাছটা নিয়ে বাড়িতে চলে আসে। সুমন গাছটা নিয়ে তারা বারান্দায় লাগায়। পরের দিন দেখে তার গাছটার থেকে অনেক নতুন নতুন জামা কাপড় হওয়া শুরু হয়ে গেছে। তারপর থেকে সুমন জামা কাপড় বিক্রি করে অনেক আবার বড়লোক হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে দিবেন, আর জানাবেন কেমন ভিডিও আপনাদের ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের মন পছন্দের ভিডিও বানানোর জন্য।